কলির বাবা হলেন ব্রহ্মা, কলির বাবা হলেন ব্রহ্মা। কলি এসে বললেন ব্রহ্মা বাবা তোমার তিনটে ছেলে কিছু। কলি ছোট ছেলে না, সে এসে বলছে আমি না তোমাকে দেখিয়ে দেবো, তোমার তিনটে ছেলে একদম কিছু না। আমি দেখে নেবো অবস্থান করছি আর তার আহারের জন্য ব্যবস্থা করেছি। সেই অবতারের একটা কথা বলছি, শ্রবণ করুন। আমরা পা দিয়ে চলাচল করি, পা নাই কেমন ভাবে হাঁটে, পা নাই অথচ সে হেঁটে যাচ্ছে। আর আমরা তাকে ঘোরার জন্য চেষ্টা করছি, আমরা তাকে ঘোরার জন্য চেষ্টা করছি, কিন্তু আমরা কি করতে পারছি? আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয় আপনি
হাবুডুবু খাচ্ছি। এই দেহেতে কে আছেন এক প্রকৃতির আশ্রয়, আর এক প্রকৃতির আশ্রয় আছেন, আর দুই কে আছেন, আর দুইতে কে আছেন সুখ আর দুঃখ। তিন সত্য রজস্তম তিন গুণ হলো এই দেহ বৃক্ষের মূল। আর চার ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ এর কামনা। এই চতুর্বর্গ এর কামনা। কিন্তু আপনারা চিন্তা করে দেখুন আমাদের কামনা কি তাই? মোক্ষ হলেই আমাদের এই কামনা নিবৃত্তি হবে? বললো তা নয় এ ভাই, তা নয়, তা নয়। ওরে শোন, পঞ্চম পুরুষার্থ হলো আমাদের কামনা। তাহলে পঞ্চম পুরুষার্থ কি? পঞ্চম রাসলীলা শ্রবণ করবেন, সেখানে ওই প্রেম রস আপনারা আস্বাদন করবেন। প্রেম হলো কি? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে কামনা, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমনা। তাহলে ধর্ম অর্থ কাম গেল। আর পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান। আমাদের এই দেহের ছোটা স্বভাব আছে, ছোটা স্বভাব আছে। আর কতক্ষণ থাকতে পারবো এখানে? আর কটা দিয়েছে? কত সময়? ছটা। আচ্ছা, আমি আর 20-25 মিনিটে থাকবো। তারপরে আমার দিদি ভাই আপনাদের সামনে রাখবেন আর কি। আর দেখুন আমাদের এই দেহে ছোটা স্বভাব আছে। কেউ বলতে পারবেন শোক, মোহ, জরা, মৃত্যু, ক্ষুধা ও পিপাসা, এই ছোটা স্বভাব। আর রস, রক্ত, মাংস, অস্থি, মজ্জা, শুক্র, এই সাতটি হলো এই দেহ বৃক্ষের বিপদ। আর পঞ্চ ইন্দ্রিয় মন, বুদ্ধি, অহংকার, এই আটটি হলো দেহ বৃক্ষের ফল। নবজাতের 9টা ছিদ্র আছে, আপনারা প্রত্যেকে জানেন। আর 10 প্রাণ আমাদের দেহ বৃক্ষের পত্র। পঞ্চ কর্মেন্দ্রিয় আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, 10 প্রাণ এই পত্র। এবারে চক্ষু আপনারা বন্ধ করুন, চক্ষু বন্ধ করুন। এই দেহ বৃক্ষে 2 পাখি বাস করেন। সেই দেহ পাখিকে এক হলো জীবাত্মা আর এক পরমাত্মা। এই আমরা জীবাত্মা, আমরা এই পরমাত্মার চরণ প্রান্তে আমরা ওই প্রভুকে ডাকার নামই হলো ওই ঈশ্বরের পদম প্রান্তে যদি শুয়ে পড়ে আমরা যদি একবার যদি কেঁদে বলতে পারি পথে
অঙ্গ। সেই জন্য রাধা কৃষ্ণ দুই দেহ এক রূপ ধরি অনন্য লীলান রস আস্বাদন করি। তাহলে আমরা কেউ চিনতে নাই পারি। ধ্যান যোগ ভক্তি সাধনার বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, ভগবান কি বলতে জানেন? চিনতে পারা
জন্ম হয়েছিল ধীরে ধীরে বর্ধিত হয়ে আমরা ওই যে 7 মাসে মায়ের আমাদের দেহের মধ্যে পঞ্চভাবে পঞ্চজন ভাবে যুগল চরণ শাক্ত বা বৈষ্ণব সৌর বা শৈব যদি ভূমিষ্ঠ না হোক, যদি না এই জম্বুদ্বীপে অবস্থান করি, তাহলে তোকে আবার ব্রহ্মবাদের ভাগী হয়ে আবার ভাগবতে দশম ভ্রমণ করে আবার তোকে তবে দুর্লভ মানুষ ভগবানের আদেশ শ্রবণ করে যখন এই আমরা জীবাত্মা পৃথিবীতে আসার জন্য শিকার হয়েছিলাম, তখন তোরা তার কাছে কি আমার কথা জিজ্ঞাসা করলে যে ওই তোর এই যারা ওই দেহতত্ত্ব সম্বন্ধে কিছু তোদের জানাতে পারবে, তাকে গুরু বলে মনে করে সেই জন্য আমাদের গুরু দীক্ষা গ্রহণ করা অবশ্য কর্তব্য। এই বলে আমরা যখন অবতীর্ণ হলাম, অবতীর্ণ ছেড়ে গেল গর্ভকষ্টকে যখন পরমাত্মা জীবাত্মা অবস্থান করছে, পরমাত্মা চলে গেলেন, তখন সেখানে থেকে ওই আমরা ওই অন্ধকার কূপের মধ্যে হেষ্টমুণ্ডে ঊর্ধ্বপদে অবস্থান করছিলাম, কিন্তু ওই পরমাত্মার কাছ থেকে ওই গুরুমন্ত্র গ্রহণ করার ফলে সে কষ্ট আমাদের ছিল না। ভগবান অবতারের সার গৌর অবতার, তিনি এই কলির জীবে গুরু রূপে অবতীর্ণ হয়ে কলির জীবকে ধর্ম
পারে আর এই বড় হবে
কিন্তু দেখুন মহাপ্রভু যিনি অবতারের সার, তিনিও অসারের মধ্যে পড়েছিলেন এই সংসারে জ্বালায়। কিন্তু বাড়ি থেকে যখন বেরিয়ে চলে গেছেন কিছু দূর, চলে গিয়ে সেখান থেকে আবার ছুটে আসছে, তাই তো আমার স্ত্রীটা তো ঘরের মধ্যে শুয়ে পড়ে আছে, তাহলে এর উপায় কি হবে? তিনি ওই মায়ায় যে আক্রান্ত হয়ে তিনি এসে ইঁদুরের কাছে এসছেন, কিন্তু দৃঢ় সংকল্প করেছেন যে এই 24 বৎসর পরে আমি আর সংসারে থাকবো না। তিনি মার কাছে আছে অনেক কিছু বলেছেন, বিদায় নিয়ে চলে গেছেন। যাই হোক, গিয়ে তিনি ওই আর সেই স্ত্রীর সতী সাধ্বী সতীব্রতা স্ত্রী সেই গুণ থেকে এই ব্রহ্মজ্যোতি দর্শন করে স্তম্ভিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কিছুক্ষণ দর্শন করলেন ওই স্ত্রীর রূপ। দর্শন করে তিনি মনে মনে বলছেন, জগাও সৃষ্টি তিনি বললেন যে এই যে সুন্দরী ষোড়শী রমণীর দেহে পরে পরে কি আছে? রস, রক্ত, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, দুর্গন্ধে পরিপূর্ণ। তারা এই দুর্গন্ধ সংসারে ত্যাগ করে তারা ধর্ম পথে চলে যায়। আর কিছুক্ষণ সময়, এই যে 24 ঘন্টা, এই যে 24 বছর প্রভু গৃহ করে তিনি যে দেহ রেখেছিলেন জগন্নাথ ধামে, জগন্নাথ জগতের নাথ, সেই সম্বন্ধে আমার দিদিমণি আপনাদের কাছে কিছু বক্তব্য রাখবেন। শ্রবণ করলে আপনাদের আশা করি আপনাদের ধন্য হবে। এখনই আপনাদের কাছে প্রণাম জানিয়ে আমি পিছিয়ে অবস্থান। কৃষ্ণ হরে কৃষ্ণ।
নিতাই। ওই সন্ধ্যা সব ধরো। জয় গুরু। শ্রী শ্রী মহতি হরিবাসরে কীর্তন অনুরাগী আমার গৌরের দাস, আমার নিতাই ভক্তবৃন্দর চরণে রইল আমার কৌটি কীর্তনে আমি কিছুই জানি না, আমার এখানেই বড় হওয়া, তাই আমার প্রত্যেকটা জীবনের পদক্ষেপ এখানে সবাইয়ের জানা। আমার জীবনের প্রত্যেকটা পরতে পরতে যাদের আশীর্বাদ ছাড়া আজকে হয়তো এই জায়গাতেও দাঁড়ানো সম্ভব হতো না, আমার সেই সমস্ত মাতুলবর্গ এবং আমার যে সবাইয়ের চরণে আমার কোটি 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 আমার মাতৃসম যে মামি মায়েরা যারা আদর দিয়ে গেছেন, স্নেহ রেখেছেন, তাদের চরণে কোটি 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 আজকে এই হরিবাসরে কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা বলার যে সুযোগ আমি পেয়েছি, তার জন্য এখানে সবাইয়ের চরণে রইল আমার কোটি কোটি কোটি। আস্বাদন করব, তাছাড়া সারা রাত নামি দামি গুণী বহু মানুষজন রয়েছেন যাদের কাছ থেকে আমরা কৃষ্ণ কথা গৌর